এইটা একটা আনন্দের বিটু হইতে পারিত, কিন্তু না হইয়া একটা বেদনার গপসপে পরিণত হইয়াছে। ডিয়ার ভাইয়া জেনাপ্পিস, আমি দীর্ঘ বছর ধরিয়া অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করিতেছি। আমার বিরুদ্ধে অপপ্রচার হইল আমি নাকি রান্ধিতে পারি না। ওরে মাইলেনেওরা হকল, আমি যদি রান্ধিতেই না পারি তাইলে আমি খাবার কই থেকে খাই। সে যাই হোক, এই যে এইবার ভিডিও বানাইয়া ফর্দাফাই করিয়া নিজের মর্যাদা উন্নয়ন করিবার নিমিত্তে আমি তাহাকে বলিলাম, আপনি আমার কিঞ্চিত ভিডিও করিয়া দেন। সে বলিল তথাস্তু। সে আসিল এবং ভিডিও করা শুরু করিল। এই যে দেখিতেছেন, এইটা কিন্তু আমার হাত ছিল, হাত দেখিয়ে বুঝতে পারিতেছেন। এরকম কালা আবলুস কাটের মতো যে হস্ত দেখিতেছেন, এটা তো আমার ছাড়া আর কারো হইবে না। এই যে মাংস দেখতেছেন, এটা আমি ধুইয়া দিছি। এর আগে যে সাদা সাদা পেঁয়াজ দেখলেন, ওইগুলো আমি কাটিয়াছি। তার মধ্যে আমি আদ্রেকের যে আপনার দেখলেন কিউব দিছি, ওইটা আমি পিষিয়া কিউব বানাইয়া ফ্রিজে রাখিয়াছিলাম। রসুন দিয়াছি, ওইগুলোও আমার কাটা। একটু করে যে লবণ দিব, ওইগুলো আমার বানানো থুক্কু। লবণ তো আসলে বানানো যায় না, লবণগুলো কিনিয়ে আনিয়াছি। তারপর এখানে যে এই রঙিন রঙিন যে ফাঁকি পড়বে আর কি, গুঁড়া পড়বে যেগুলো, ওইগুলো হলো মশলা, ওইগুলো অবশ্য কিনিয়ে আনা। যাই হোক, মূল ঘটনা হইলো যে আমি রান্ধিতেছি। এই তো, এই দেখেন লবণ দিতেছি, সাদা সাদা লবণ। এইটা কিন্তু আমার হাত, এইটা আমার হাত বন্ধুরা, বাইরা, আপারা, চাচারা, মামারা, খালারা, সবাই যারা যারা দেখবেন আর কি। তো ঘটনা সেটা হলো, ওরে আমি বললাম যে একটু ভিডিও টিডিও করো, আমার একটু মর্যাদা উন্নয়ন হবে। সে বললো ঠিক আছে, করিতেছি তোমার মর্যাদা উন্নয়ন। ভিডিও সে করলো, সারাক্ষণই দেখলাম সে আমার ওই যে আশেপাশে সে আসে, আমার মোবাইলখানা দরিয়া আছে সে সুন্দর করিয়া, এবং একটা ভাব লইতেছে ভিডিও করিতেছে। ও মা, ও মা, ও মা। রান্দার পরে আমি যখন ফোন হাতে লইলাম, তখন না বুঝলাম শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করকে কেন ডাকিতেছি? শুভঙ্করের ফাঁকি না, সেলিনা বেগমের ফাঁকি। সে ভিডিও করে নাই। কত বড় ষড়যন্ত্রকারী চিন্তা করেন। আমি তার রিকোয়েস্ট করলাম ভিডিও করার জন্য, সে কিন্তু ভিডিও করে নাই। এই দেখেন আবুল তাবুল ভিডিও করতেছে। এত এই যে দেখতেছেন, এগুলো তো এতক্ষণ করার দরকার ছিল না। সেইভাবে করতেছে, আমার হাতটা দেখা যাইতেছে, সে এমনভাবে ধরছে, আমার চেহারা দেখা যাইতেছে না। আপনারা একটু পরে দেখবেন যে আমার চেহারা সে দেখাইছে এমনভাবে, ওই যে আলোর উল্টা দিকে আমাকে দৌড়িয়েছে সে। আমি তো আবার বিজ্ঞানের ছেলে নই, আমি তো বিজ্ঞানের সাথে আমার কোনো সম্পর্ক না। সে আবার বিজ্ঞানের মেয়ে, সে বিজ্ঞানের এইসব কারিগরি ভালো জানে, কখন কোন অ্যাঙ্গেলে ধরতে হবে, আলো কোন পাশে থাকলে কোন পাশে অন্ধকার থাকবে, এইসব সে খুবই ভালো বুঝে। সে এমনভাবে ভিডিওতে ধরেছে আমাকে যে আমার এই দেখেন চলিয়ে আসে আছে, সে প্রকৃতি দেখাইতেছে কিন্তু আমাকে দেখাইতেছে না। এমনভাবে ভিডিও ধরতেছে যাতে আমাকে না দেখা যায়। যাই হোক, আপনারা দেখিয়া বুঝিতেছেন যে এটা আমারই হস্ত। এইরকম খোমা খরদমা টাইপের হস্ত আমার ছাড়া তো হইবে না। এই দেখেন, সে তার রান্দার উপর ক্যামেরা ঘুরাইতেছে। কেন রে বইন টুকু, কেন রে বউ, কেন এইভাবে তোমার রান্দার উপরে এই মোবাইল ঘুরাইতে হইবে, ক্যামেরা ঘুরাইতে হইবে? তুমি আমার রান্দা ভিডিও করতে শুরু করছো, এইদিকে তোমার কোনো খেয়াল নজরই নাই। যাই হোক, এই শেষ, কিন্তু আর রান্দার টান্ডার কিচ্ছু নাই। এই দেখেন, এরপরে এইখানে মাঝখান গেল, কই মাঝখান নাই। হাই রে কপাল। যাই হোক, এই দেখেন, তারপর দেখবেন বাতের ভিডিও দিয়ে দিছে। তো আমি চলিয়া যাইতেছি আর কি। আপনারা দেখেন আমার কপাল কি কত খারাপ। টাটা, বাই বাই। ভিডিও করা আর হইল না, আমারও মর্যাদা উন্নয়ন হইল না। জীবনটা এইভাবে কাটিয়া যাইবে।